22 জুলাই ভোর 5টা। বিগত 5 মাস পর ডিউটিতে আবার ফেরা। বিদেশে থেকে কাজের জায়গায় মানুষগুলো আরেকটি ফ্যামিলি তৈরি হয়ে যায়, তাই তাদের সাথে দেখা করার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করছিল অবশ্যই, কিন্তু তার সাথে ছিল অনেকটা খারাপ লাগা। আমার মেয়ের বয়স এখন 4 মাস 10 দিন। কোনো উপায় নেই, ওকে ঘুম পাড়িয়ে রেখেই আমাকে বেরিয়ে যেতে হবে। সারা দিনটা ও থাকবে চাইল্ড কেয়ারে। আমার হাজব্যান্ড ওকে সকাল 8টার সময় খাইয়ে দিয়ে আসবে, আর আমি এসে বিকেল 5টার সময় ওকে নেব। অনেক দিন পর এরকম সকাল দেখা। সকালটা বেশ ভালো লাগছিল বাইরে বেরিয়ে, কিন্তু অনেকটা খারাপ লাগা কাজ করছিল। বাস স্টপে গিয়ে দেখি অলরেডি ভীষণ ভিড় হয়ে গেছে। অনেক দিন আগে এই ক্রাউডটা দেখেছিলাম, আবার দেখলাম। এখানে পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু ফ্রি, তাই প্রত্যেকেই এটা ব্যবহার করার চেষ্টা করে, তাই ভিড়ও হয় ভীষণ ঠাসা। আর আমি যে এরিয়াটায় থাকি সেখানে বিশেষ এশিয়ান মানুষজনই বসবাস করে, তাই রীতিমতো বাসে উঠতে গেলে যুদ্ধ করতে হয়। যাই হোক, বাস থেকে নেমে এই যাচ্ছি এখন হেঁটে। এখান থেকে 20 মিনিট মতো হাঁটতে লাগে, যদিও আরেকটি বাস ধরা যায়, কিন্তু দেখলাম কনস্ট্রাকশনের কাজের জন্য রাস্তা বন্ধ, তাই অগত্যা হেঁটে যেতে হচ্ছে। আর আমি হেঁটে যাওয়ার জন্য চুজ করলাম এই রাস্তাটা। এই রাস্তাটি আমার ভীষণ প্রিয়, কারণ এই রাস্তাটাতে অনেক ফুল ফল নানা রকম গাছ দেখা যায়, আর খুব বেশি একটা ভিড়ও থাকে না এই রাস্তাটাতে। এদিকে এই বয়স্ক মানুষটাকে দেখলাম যে আমাকে ছাড়িয়ে হন হন করে হেঁটে যাচ্ছে। কি এনার্জি এনাদের মধ্যে! অবশ্য 5 মাস ধরে আমি বাড়িতে বসে শুধু বাচ্চারই টেক কেয়ার করেছি, এর বেশি কিছুই নয়। দেখুন গাছে কি সুন্দর ফল ধরে আছে। এখন তো গরম, তাই সেইভাবে ফুল দেখা যাচ্ছে না, এই ফলগুলো দেখা যাচ্ছে, কিন্তু যখন ঠান্ডা থাকে নানা রকম ফুল দেখা যায়। এই যে বক বক করতে করতে চলে এলাম আমার কাজের জায়গায়। কি সুন্দর আকাশটা হয়ে আছে। এই যে সেই পুরনো জায়গা, সেই পুরনো কাজে ফেরা। দেখি কতজনের সাথে দেখা হবে, কিন্তু মনটা